এখানে একটি বর্ণনা খুব পরিষ্কার। একটি বর্ণনা হচ্ছে যে গজেন্দ্রের তখনকার পরিস্থিতি। কি পরিস্থিতি? উনি বনের রাজা, এমনকি বাঘ, সিংহ আদি পশুরা ওনাকে ভয় পেতেন, পলায়ন করতেন, এবং খুব সুন্দরভাবে গজেন্দ্র ওনার সংসার জীবন উনি পালন করছিলেন এবং নিজের দায়িত্ব, বনের রাজা গজেন্দ্র। কালকে আমরা শ্রবণ করেছি, ইন্দ্র কারুর নাম না, ইন্দ্র একটি পদের নাম। তো হাতিদের রাজা গজেন্দ্র উনি ওনার দায়িত্ব ঠিকমতো পালন করছিলেন। আমরা মাঝে মাঝে আলোচনা করি, যখন সব কিছু ঠিকঠাক চলছে, যখন মনে হয় যে আর কোনো অসুবিধা নেই, এখন সব ঠিকঠাক চলছে, তখনই কিন্তু সাবধান হয়ে যাওয়া ভালো। কারণ সব ঠিকঠাক চলছে, তখন এতটা সাবধানতা অবলম্বন আমরা করি না। আর আক্রমণ, মায়ার আক্রমণ ঠিক তখনই আসে, বিভিন্ন রূপ ধারণ করে। তো এখানে গজেন্দ্র ওনার পরিবারের সাথে, ওনার সন্তানাদির সাথে উনি এসেছেন, স্নান আদি করছেন। খুব ভালোভাবে স্নান করে তার ক্লান্তি থেকে মুক্ত হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যদের সাথে উনি জলকেলি করছিলেন, হাতি গজেন্দ্র। গৌর ভক্ত বৃন্দা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। उपस्थित समस्त गौर भक्तवृंदे से चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। গত ক্লাসে আমরা শ্রবণ করেছি কি মনোভাব নিয়ে গজেন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করছেন। প্রথমে তো গজেন্দ্র যে কষ্টের মধ্যে রয়েছেন, সেই কষ্ট থেকে কিভাবে উদ্ধার পাবেন সেই বিষয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন। পরে গজেন্দ্র উপলব্ধি করলেন যে আমি যদি এই প্রার্থনা করি যে হে প্রভু, আমি কষ্টের মধ্যে রয়েছে, এই কুমির আমার পা কামড় দিয়ে রয়েছে প্রায় 1000 বছর, আমি খুব কষ্টের মধ্যে আছি প্রভু, আপনি দয়া করে আমাকে রক্ষা করুন। ভগবান হয়তো আমাকে এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করলো, কিন্তু কালকের যে আরেকটি সমস্যা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে কি সর্বক্ষণ আমি ভগবানের কাছে যেতেই থাকবো শুধু এই ব্যাপারে যে প্রভু আমার সমস্যা আছে, আপনি দয়া করে নিরসন করুন?
উনি উপলব্ধি করলেন যে প্রকৃত সব সমস্যার সমাধান হচ্ছে পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করা এবং ভগবানের কাছে এইটি প্রার্থনা করা যে হে প্রভু, আমি যেন আপনার সেবাতে যুক্ত থাকতে পারি। যদি কোনোভাবে ভগবান আমাকে স্বীকার করেন এবং ওনার সেবায় নিয়োজিত করার পরম সৌভাগ্য উনি অর্পণ করেন, তাহলে যথার্থরূপে সমস্ত সমস্যার সমাধান। সেই জন্য গজেন্দ্র উনি বললেন যে আমি কুমিরের কবল থেকে মুক্ত হয়ে বাঁচতে চাই না। আমি প্রকৃত বেঁচে থাকার অর্থ হচ্ছে নিষ্কপটে, নিঃস্বার্থে কেবল ভগবানকে ভালোবাসা এবং ভগবানের সেবায় যুক্ত থাকা। ভগবানের প্রেমময়ী সেবা ভিক্ষা প্রার্থনা না করে যদি আমরা জাগতিক কষ্টের থেকে কিভাবে উদ্ধার পাব কেবলমাত্র ওই বিষয় নিয়ে যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা কিন্তু বোকামি করছি। আবার বললাম যে হয়তো ভগবান আমাদেরকে সেই সমস্যা থেকে হয়তো উদ্ধার করবেন, কিন্তু তারপরে যে আরেকটি সমস্যা আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হতে চেয়েছেন। অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হওয়া মানে ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেটাকে পুনঃস্থাপন করা। আমাদের যে মিথ্যা আবরণ, আমি এই, আমি ওই, আমি ধনী, আমি গরিব, আমি শিক্ষিত, অশিক্ষিত, সাদা কালো ইত্যাদি, এই যে আবরণ রয়েছে, প্রকৃত অর্থে অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হওয়া মানে আমার সাথে ভগবানের যে নিত্য সম্পর্ক রয়েছে সেটা উপলব্ধি করা এবং সেই সম্পর্ক পুনঃস্থাপন করা। গজেন্দ্র পরে বুঝতে পেরেছিলেন এইটি হচ্ছে যথার্থ পদ্ধতি। কারণ এই জড়জগতে প্রকৃত সুখ বলে কিছু নাই, যেটা আমরা গত ক্লাসে আমরা প্রভুপাদের তাৎপর্য থেকে আমরা শ্রবণ করলাম। এখন গজেন্দ্র পূর্ণরূপে সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাইছেন, কেবলমাত্র কুমিরের কামড় থেকে নয়। কেউ যখন হসপিটালে ভর্তি থাকে কোনো কারণে, সে কিন্তু কেবলমাত্র এইটি প্রার্থনা করেন সেই জন্য সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরতে পারেন, এটি প্রার্থনা থাকে, এর থেকে তো বেশি কিছু না। ভক্তরা প্রার্থনা করেন, হে প্রভু, শরীরটা যদি ঠিক হয়ে যায় এবারে কিন্তু ভালো ভক্ত হওয়ার চেষ্টা করব। তারপরে শরীর সুস্থ হয়ে গেলে কি হবে সেটা ভগবান জানে। ভগবানকে দর্শন করার জন্য, ভগবানের প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়ার জন্য গজেন্দ্র আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। ভগবানের মহিমা বোঝা অনেক কঠিন হলেও গজেন্দ্র পূর্বকৃত জন্মেও
ওনার কর্ম, ওনার স্বীকৃতি, বৈষ্ণবদের আশীর্বাদ সব মিলিয়ে ভগবানের মহিমা উনি উপলব্ধি করেছিলেন। ভগবান গরুড়দেবের পৃষ্ঠে গজেন্দ্রের সামনে উনি আবির্ভূত হলেন এবং সমস্ত দেবতারা এসেছিলেন ভগবানের সাথে। ভগবানকে দেখা মাত্রই গরুড়দেবের পৃষ্ঠে ভগবানকে দেখা মাত্রই গজেন্দ্রের নিজের কষ্ট, সেই কষ্ট উনি অনুভব করেননি। ভগবানকে সেবা করার জন্য, ভগবানকে সন্তুষ্ট বিধান করার জন্য পদ্মফুল উনি অর্পণ করেছিলেন। আমার যতটুকু মনে পড়ে, আমার জায়গাটা মনে নেই, দক্ষিণ ভারতে আমি গিয়েছিলাম একটি জায়গায়, সেখানে ভক্তরা বললেন যে এই পুষ্করিণীতে এই গজেন্দ্র মোক্ষ লীলা হয়েছিল। তারপরে আমি যখন পাটনা যাই, পাটনাতে ভক্তরা বলল যে এইখানে, যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, বলল এইখানে নাকি গজেন্দ্র মোক্ষ লীলা। ওখানে আমি কোনো পাহাড় টাহাড় দেখিনি। এখানে পাহাড়ের পদতলের বর্ণনা রয়েছে ভাগবতে। দক্ষিণ ভারতে যেই জায়গাটা আমি গিয়েছিলাম সেখানে অনেকটা বর্ণনা মিলে। যাই হোক, ভগবান আবির্ভূত হলেন গজেন্দ্রের সামনে, গজেন্দ্র আরাধনা করলেন। ভগবান কুমির এবং গজেন্দ্র উভয়কেই উপরে তুলে সুদর্শন চক্রের দ্বারা কুমিরের মুখ বিদীর্ণ করে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। তো এইটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের কাছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? যার ফলে সব কিছু পাওয়া হয়ে যায়, আলাদা আলাদা করে বলতে হয় না ভগবানকে। তা হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা, এবং তার মধ্যে সব চাওয়া পাওয়া পূর্ণতা প্রাপ্ত হয়। যদি আমরা নিত্যকালের জন্য সমস্ত সমস্যার নিরসন করতে চাই, তাহলে গজেন্দ্র যেভাবে জাগতিক আবরণ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে চেয়েছিলেন, সেইভাবে প্রার্থনা করা উচিত। তো আজকের আমরা শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের 4th অধ্যায় থেকে আমরা শুরু করব। তো এখানে বর্ণনা করা হয়েছে, এই অধ্যায়ের নাম হচ্ছে গজেন্দ্রের বৈকুণ্ঠে প্রত্যাবর্তন। এইটি হচ্ছে ভগবানের আরাধনা করার ফল, ভগবানের মহিমা প্রকাশ করার ফল, ভগবানের ভক্ত হওয়ার ফল, যথার্থরূপে ভগবানের স্তব স্তুতি করার ফল। কি? জীবনের অন্তিমে সে ভগবত ধামে ফিরে যেতে পারে। আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের ভক্তি জীবনে প্রত্যেকেই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে ভালো ভক্ত হওয়ার জন্য, নিজে নিজ স্থান থেকে। অনেক বছর যাবৎ, কিছু ভক্ত তো কয়েক দশক যাবৎ চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও আমরা উপলব্ধি করি যে কত কষ্টের মধ্যে আমাদের থাকতে হয়, মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্ন সম্পর্কের যে জ্বালাতন।
একটি তো জ্বালাতন, ভালোবাসার একটা যন্ত্রণা রয়েছে, একটি তো কষ্ট, ভালোবাসারও কষ্ট। এই জগতের ভালোবাসা অনেক কষ্ট, ভালোবাসতে গিয়েও কষ্ট, ভালোবাসা পেতে গিয়ে অনেক কষ্ট। এটি হচ্ছে এই জগতের স্বরূপ। যেভাবে ভগবান গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন এবং কুমিরকে উদ্ধার করেছিলেন, ভগবানের করুণা দর্শন করে ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবতাগণ ভগবানের প্রশংসা করেছিলেন। দেবতারা তখন, গন্ধর্বেরা, দেবতারা নৃত্যগীত শুরু করেছিলেন, তারা স্তবস্তুতি করছিলেন। এরপরে বর্ণনা আছে যে এই কুমির এবং গজেন্দ্র তাদের ইতিহাস সম্পর্কে। এখানে বর্ণনা রয়েছে কিভাবে দেবল মুনি, উনি রাজা হুহু, রাজার নাম হচ্ছে হুহু, রাজা হুহুর প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন। সেই জন্য উনি অভিশাপ দিয়েছিলেন। এখন অভিশাপ দেওয়ার পরে যদি ভগবানের হাতে যদি মৃত্যুবরণ হয়, এটা কেমন অভিশাপ? এটা তো আশীর্বাদ। সেই জন্য প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন যে গন্ধর্ব কিভাবে কুমিরে পরিণত হয়েছিল, সেই কাহিনী পরে বর্ণনা করা হবে। যে অভিশাপের ফলে গন্ধর্বের এই অবস্থা হয়েছিল তা প্রকৃতপক্ষে অভিশাপ ছিল না, তা ছিল আশীর্বাদ। আপনারা কি বকা খেয়েছেন গুরুদেবের কাছ থেকে? সরাসরি বকা খেয়েছেন? গুরুজনদের কাছ থেকে, হয়তো গুরুদেবের কাছ থেকে খাননি, গুরুজনদের কাছ থেকে বকা খেয়েছেন, বাবা মার কাছ থেকে বকা খেয়েছেন, শিক্ষকের কাছ থেকে বকা খেয়েছেন। যে বকাগুলি সঠিকভাবে গ্রহণ করতে পারে, মানে যে গুরুজনদের শাসন সঠিকভাবে গ্রহণ করতে পারে, অনুকূলভাবে, তারাই কেবলমাত্র ভক্তিপথে উন্নতি সাধন করতে পারে। যারা বকা নিতে পারে না, শাসন নিতে পারে না, তারা উন্নতি কি করে করবে? সে তো ভাবছে যে সে ধোয়া তুলসী পাতা, তার সংশোধন হওয়ার কোনো জায়গাই নেই। সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে যখন কোনো মহাত্মা কাউকে অভিশাপ দেন তখন অপ্রসন্ন হওয়া উচিত নয়, কারণ সে অভিশাপ পরোক্ষভাবে আশীর্বাদ। তো যখন গুরুজন যখন বলেন তুই একটা গাধা, বলে তুই একটা গাধা, তোর বুদ্ধি নেই, তুই একটা পাগল, এখন গুরুজনরা এরকম শব্দ প্রয়োগ করছেন, আমার যদি মন অনুকূল থাকে, আমি গুরুজনদের এই যে কথাগুলি কেন বললেন সেটাকে বুঝে আমার ব্যবহার, আমার চেতনা আমি পরিবর্তন করব, আমি ভালো হওয়ার চেষ্টা করব। তো এইখানে প্রভুপাদ বর্ণনা করছেন যে অভিশাপ বা শাসন বিশেষ করে গুরুজনদের কাছ থেকে আমরা যেন সঠিকভাবে আমরা যেন নিতে পারি, তাহলেই আমরা ভক্তি জীবনে বড় হতে পারব। প্রভুপাদ একবার গুরু মহারাজকে শাসন করেছিলেন
এবং গুরু মহারাজ বলেছিলেন যে প্রভুপাদ আপনার শাসন হচ্ছে আপনার কৃপা, ইয়োর চ্যাস্টাইজমেন্ট ইজ এ মার্সি। আমাদের মতো ভক্তরা, আমাদের যদি গুরুজনরা শাসন করেন, আমরা ভাবি যে গুরুদেব কথাই বলবো না, ওর সাথে দরকার নেই আমার। এইখানে শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ের এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে, যাতে আমরা শাসন ঠিক মতো নিতে পারি। তো ভগবানের আশীর্বাদ পেয়ে মহারাজ হুহু সে উদ্ধার পেয়ে গেলেন, আর সে গন্ধর্ব লোকে সে ফিরে গেল। All right. দুইজন দুই রকম আশীর্বাদ পেল। যেখানে মহারাজ হুহু সে গন্ধর্ব লোকে প্রত্যাবর্তন করল, সেখানে গজেন্দ্র সারূপ্য মুক্তি সে পেল। সারূপ্য মুক্তি মানে বৈকুণ্ঠে যাওয়া ভগবানের মতো তার রূপ। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে গজেন্দ্র উনি আগের জীবনে কি ছিলেন আর এখন হাতি হলেন কেন। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে দ্রাবিড় দেশে ইন্দ্রদ্যুম্ন বৈষ্ণব রাজা ছিলেন। বিষ্ণুব্রত পরায়ণ। কীরকম রাজা? না, বিষ্ণুব্রত পরায়ণ, বৈষ্ণব রাজা ছিলেন উনি। এই শব্দ বৈষ্ণব রাজা খুব কম পাওয়া যায়, কিন্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবানের পরম ভক্ত ছিলেন এবং যথাসময়ে ওনার রাজ্যভার উপযুক্ত ব্যক্তির হাতে হস্তান্তর করে উনি বানপ্রস্থ নিয়ে উনি চলে গেলেন বনে, এবং সেখানে একটি ছোট্ট কুটির নির্মাণ করে সর্বদা তপস্যায় উনি রত ছিলেন। আর উনি মৌনব্রত করে ভগবানের আরাধনা করছিলেন। অযথা কথা বলা থেকে বিরত থাকা ভক্তি জীবনের অন্যতম অনুকূল পদক্ষেপ। যদিও আমাদের একটি মুখ আর দুটি কান ভগবান কিন্তু ওইভাবে সৃষ্টি করেছেন, মানে কম কথা বলো, বেশি শোনো। কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক উল্টো। আমরা বলতে বেশি ভালোবাসি, শুনতে ভালোবাসি কম। সারাদিন বক 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 বক। সেই জন্য রূপ গোস্বামীপাদ বলেছেন, যারা অনেক বক বক করে তাদেরকে ব্যাঙের সাথে তুলনা করেছে, আর বেশি বক বক করলে সাপ এসে ধরবে। অযথা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা আমাদের ভক্তি জীবন থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে রাখে। কথা বলতে চান, অনুকূল কথা বলুন, ভালো কথা বলুন, কৃষ্ণ কথা বলুন, বৈষ্ণবদের গুণমহিমা প্রকাশ করুন। আমি নিজে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, আগে 2-3 বার দিয়েছি। আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম, আমার সাথে 2-3 জন ভক্ত ছিল আমার সাথে, আর টের কদম্বতে গিয়েছিলাম কয়েক বছর আগে, 4-5 বছর আগের কার কাহিনী হয়তো। তো ওই টের কদম্বে একজন বাবাজি আছে না,
মানে একজন বৈষ্ণব আছেন, যিনি যখনই যাবেন লীলা কথা শ্রবণ করেন, গোপী সাজে অনেক নাটক করে লীলাটি আমাদেরকে বুঝায়। হয়তো কম লোক টোক ছিল, তো কম ভক্ত ছিল ওখানে। তো আমি প্রণাম করে ওনাকে প্রণাম করলাম, শুধু জিজ্ঞেস করেছি একটা কথা, যে আপনি এখানে কতদিন অবস্থান করছেন? ওনার কাছে মনে হয়েছে এটা একটা অপ্রয়োজনীয় কথা। উনি আমাকে বললেন যে তুমি এইটা জিজ্ঞাসা করতে এসো এখানে, আমি এখানে কতদিন আছে? আমার এই শাসনটি খুব ভালো লেগেছিল। উনি আমাকে মনে রেখেছে। পরের বারে যখন আমি গেলাম, অনেক আশীর্বাদ করেছিলেন আমাকে। তারপরে তো আমি যখনই গিয়েছি, রূপ গোস্বামী পাদের কিছু মহিমা উনি শুনতে চেয়েছেন আমার কাছ থেকে। আমার পরম সৌভাগ্য মনে হয়েছে। ওনার থেকে আমি ওই লীলা শুনেছি, আর আমাকে বললেন রূপ গোস্বামী পাদের কিছু সম্পর্কে কিছু বলতে। উনি শুনলেন, কিন্তু ওই যে শাসনটি, বৃন্দাবন ধামে গিয়ে, নন্দগাঁও গিয়ে একটু জিজ্ঞাসা করছি শুধু, কারণ অন্য কথা তো জিজ্ঞেস করতে পারতাম। জিজ্ঞাসা করছি আপনি এখানে কতদিন আছেন, কি উদ্দেশ্য ছিল আমার? এইটি একটি উদাহরণ যে মৌনব্রত কাকে বলে। মৌনব্রত মানে হচ্ছে অযথা কথা বলা থেকে বিরত থাকা। অনুকূলভাবে কৃষ্ণ সম্পর্কে আলোচনা করুন, এমন আলোচনা করুন যাতে আপনার জীবন ভালোভাবে পরিবর্তন হয়, অনুকূলভাবে পরিবর্তন হয়, তাকে বলে মৌনব্রত। যিনি 24 ঘন্টা হরি কথা বলেন, তিনি কিন্তু প্রকৃত মৌনব্রত করছেন। যথার্থ মৌনব্রত মানে হচ্ছে কৃষ্ণ কথা আলোচনা করা। আর এইটি ইন্দ্রদ্যুম্ন মহারাজ করেছিলেন। তপস্যায় রত ছিলেন, মৌনব্রত রেখে ভগবানের আরাধনা করেছিলেন, এবং প্রেমানন্দে পূর্ণ রূপে উনি মগ্ন ছিলেন। মাঝে মাঝে আমাদের ট্রাই করা উচিত প্রত্যেকেই, যে কম কথা বলবো। আজকের আমাদের এমন পরিবেশ তৈরি হয়ে গেছে, যদি কম কথা বলেন তখন আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কি রেগে আছেন? কিছু হয়েছে? আপনি কি রেগে আছেন? আমরা অভ্যস্ত নই। জাগতিক জীবনে এতটা অভ্যস্ত হয়ে গেছে আমরা, ভালো কাজ করতে গেলেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি হয়েছে, মন খারাপ? না, মন খারাপ নেই, কিছু নেই, আমি একটু চুপচাপ আছি আজকের। না না, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, শুরু হয়ে গেল। এখন যদি কেউ যদি আপনাদের মধ্যে কেউ যদি মায়াপুরে এসে ঝাড়ু দেন রাস্তায়, আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবেন, কি হয়েছে প্রভু, কি হয়েছে মাতাজি, আপনি ঝাড়ু দিচ্ছেন কেন? কিছু ভুল করেছেন? কেন ভুল করলে ধামের সেবা করতে হবে, এমনি সেবা করতে পারি না? মৌনব্রত আমাদের ভক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমাদের পালন করার দরকার। সেই জন্য বাচো বেগম। তার মানে এই নয় যে আমি বলছি না আপনি কারোকে জিজ্ঞাসা করবেন না কেমন আছেন। ভক্তদেরকে দেখলে জিজ্ঞেস করুন। সনাতন গোস্বামীপাদ ব্রজবাসীদেরকে ডেকে জিজ্ঞাসা করতেন, কেমন আছো, শরীর ঠিক আছে, পরিবারের সবাই ভালো? ভক্ত একজন অপর ভক্তকে দেখে খোঁজ খবর নেবে, সেটা ঠিক আছে, কিন্তু পুরো জীবনটাই শুধু জাগতিক খোঁজ খবর নিয়ে, এটা ভালো না, এটা অনুকূল না।
কিভাবে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হব, কিভাবে যেই মনোভাব নিয়ে আমি এখন সেবা করছি সেই মনোভাব আরো কিভাবে অনুকূল হবে সেবার দিকে, সেবার জন্য, সেই ব্যাপারে প্রয়াস করা, এটা গুরুত্বপূর্ণ। তো যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন এরকম ধ্যানে মগ্ন ছিলেন, তখন অগস্ত্য মুনি উনি ওখানে আসলেন ওনার শিষ্য পরিবৃত হয়ে, এবং যখন দেখলেন যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ অভ্যর্থনা জানাচ্ছে না, চুপচাপ আছে, তখন উনি ক্রোধান্বিত হলেন যে আমি এসেছি শিষ্যদেরকে নিয়ে, কিছু জিজ্ঞাসা করছে না, কিছু অর্পণও করছে না, এত রূঢ়, এত খারাপ ব্যবহার। সেই জন্য উনি অভিশাপ দিলেন। আগে মহারাজ ছিলেন, শিক্ষিত, ক্ষত্রিয়, কিন্তু এখন উনি আচরণ করছেন অসাধু, দুরাত্মা, অশিক্ষিত এবং ব্রাহ্মণদের অপমানকারী। সেই জন্য আমি অভিশাপ দিচ্ছি, ওর বুদ্ধি নেই, ও হাতি হোক। শরীরটা বড় কিন্তু মোটা মাথা, বলে না বাংলাতে মোটা মাথা। শরীর যেরকম সেরকম যদি বুদ্ধি হতো তাহলে একটা কথা ছিল, গায়ে অনেক শক্তি কিন্তু শক্তির অপব্যবহার। আর বৃন্দাদেবী পড়ো অষ্টম স্কন্ধ 4th অধ্যায় তাৎপর্য, 10 নম্বর শ্লোকের তাৎপর্য, আস্তে আস্তে পড়বে। ধন্যবাদ। হস্তি অত্যন্ত বলবান, তার শরীর বিশাল, সে কঠোর পরিশ্রম করতে পারে এবং প্রচুর পরিমাণে আহার করতে পারে, কিন্তু তার বুদ্ধি তার আকৃতি এবং বলের অনুরূপ নয়। তাই এত বলবান হওয়া সত্ত্বেও হস্তি মানুষের বৃত্তের মতো কার্য করে। অগস্ত্য মুনি রাজাকে হস্তিজনী প্রাপ্ত হওয়ার অভিশাপ দেওয়া সমীচীন বলে মনে করেছিলেন, কারণ রাজা ব্রাহ্মণোচিত সম্মান সহকারে অগস্ত্য মুনিকে অভ্যর্থনা করেননি। অগস্ত্য মুনি যদিও মহারাজ ইন্দ্রদ্যুম্নকে হস্তিজনী প্রাপ্ত হওয়ার অভিশাপ দিয়েছিলেন, তবুও এই অভিশাপ পরোক্ষভাবে আশীর্বাদ ছিল, কারণ হস্তি জীবনে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার পূর্বজন্মের সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হয়েছিলেন এবং হস্তি জীবনের অবসানে তিনি তৎক্ষণাৎ ভগবানের পার্শ্বদ্রূপে সারূপ্য মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিল। এই জগতে প্রত্যেকটি জীব ভালো এবং মন্দ উভয় পরিস্থিতির মধ্যে দিয়ে যান। ওইটা বড় ব্যাপার না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন কোনো ভালো ভক্ত ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তখন তার প্রতিক্রিয়া কেমন। তিনি যখন খারাপ কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তখন ওনার প্রতিক্রিয়া কেমন। প্রতিক্রিয়াটাই পার্থক্য করে দেয় ভালো ভক্ত, সাধারণ ভক্ত এবং একজন কর্মীর মধ্যে। কারণ ভালো ভক্তের সংস্কৃতি একজন সাধারণ ব্যক্তির থেকে অনেক আলাদা, আকাশ পাতাল পার্থক্য। যেহেতু মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহান ভক্ত ছিলেন, সেই জন্য যখন অগস্ত্য মুনি ওনাকে অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপকে ভগবানের বিশেষ আশীর্বাদ রূপে স্বীকার করেছিলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন।
উনি কিছু মনে করেননি। কিছু ভক্ত আছেন দেখবেন, আমার অনেক পরম সৌভাগ্য হয়েছিল কিছু ভক্তকে এরকম দেখার, তাদের কিছু যায় আসে না। কোনো জাগতিক বিষয়ে লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি পরোয়া করে না তারা। কেন? তারা ভগবত ভক্তিতে এতটাই নিমগ্ন, তাদের জীবনে কোনো প্রভাব পড়ে না এই পরিবেশ পরিস্থিতিগুলি। ওই রকম ভক্ত হতে চাই আমরা। আমার কিছু সমস্যা হলো, ফেসবুকে দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানিয়ে, আর আমি কি করে হজম করলাম, কি করে সহ্য করলাম, সবাই না। ভক্ত জীবন অনেক আলাদা। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার জ্বলন্ত দৃষ্টান্ত। তো ভগবানের আশীর্বাদ রূপে উনি স্বীকার করলেন, পরের জীবনে হস্তি শরীর প্রাপ্ত হল। তবুও ভগবান শ্রীহরির অর্চনার প্রভাবে তার স্মরণ হয়েছিল কিভাবে ভগবানের পুজো করতে হয় এবং স্তব করতে হয়। আপনারা সবাই দেখেছেন গোপালকৃষ্ণ মহারাজ, শ্রীমৎ গোপালকৃষ্ণ মহারাজের একটা ভিডিও, যেখানে উনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, শুয়ে আরতি করছেন। দেখেছেন ওই ভিডিওটি? অনেক বিখ্যাত ভিডিও ইস্কনের। ভগবত সেবার প্রভাব। আমাদের চেতনা যেন ওইরকম হয়, কোনো না কোনোভাবে সারা জীবন ভক্তি জীবনে টিকে থাকা, ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, আর পরচর্চা পরনিন্দু থেকে একটু বিরত থাকা। তাহলে যখন শরীর আর কুলাবে না, যখন মনও যখন আর সাই দেবে না আমাদের সাথে, তখনও আমরা ভগবত ভক্তিতেই টিকে থাকবো আর ভক্তদের গুণকীর্তনই করবো, গালিগালাজ করবো না। খুব সাবধান, কারণ বয়সের সাথে সাথে কিন্তু মাথা গরম হবে। কিন্তু এই বয়সে যদি আমাদের মাথা গরম হয়ে যায়, কোথায় কোথায় মাথা গরম হয়ে যায়, তাহলে যখন আরও বয়স হবে তখন মাথা ঠান্ডা রাখবো কী করে? তো এখন থেকে এই অভ্যাসটা খুব জরুরি। আমাদের যখন আরও বয়স হবে তখন যে কী পরিস্থিতি হবে আমরা তো জানি না। দেখবেন আমাদের ইস্কনেরই অনেক সিনিয়র ভক্ত, প্রভুপাদের শিষ্য, জিবিসি ছিলেন, গুরু ছিলেন, এখনও আছেন, কিন্তু বয়সজনিত কারণে এখন অনেক কিছু মনে রাখতে পারেন না। তো শরীরের একটা প্রক্রিয়া থাকে। তো আমার বক্তব্যটা হচ্ছে ওই আমাদের যে কী হবে আমি তো জানি না। তো যখন মোটামুটি শরীরটা ঠিক আছে, আমরা যেন সব কিছু সঠিকভাবে করার চেষ্টা করি। যেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ধরুন একটা সময় আসলো কিছু মনে রাখতে পারছেন না, মানুষকে চিনতে পারছেন না, তখন তো কিছু করার নেই। কিন্তু এখন তো কিছু করার আছে। যে প্রতিকূল পরিস্থিতি এবং অনুকূল পরিস্থিতি কিভাবে গ্রহণ করতে হয় ভক্তি জীবনে, তা মহারাজ ইন্দ্রদ্যুম্ন আমাদেরকে শেখালেন। কুমিরের আক্রমণ থেকে এবং কুমির সদৃশ্য জড় জগতের বন্ধন থেকে গজেন্দ্রকে মুক্ত করে ভগবান তাকে সারূপ্য মুক্তি প্রদান করেছিলেন। ভগবানের মহিমা কীর্তনকারী গন্ধর্ব, সিদ্ধ এবং অন্যান্য দেবতাদের সমক্ষে ভগবান গজেন্দ্রকে নিয়ে গরুরে আরোহণ করে তার অতি অদ্ভুত ধামে প্রত্যাবর্তন করেছিলেন। খুব অদ্ভুত বর্ণনা।
অন্যান্য সময়ে বিষ্ণু দূতগণ আসেন ভক্তকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য, এইখানে ভগবান স্বয়ং উনি এসেছেন এবং গরুরের পৃষ্ঠে গজেন্দ্রকে ভগবত ধামে নিয়ে যাচ্ছেন। তো যারা হচ্ছে এই লীলা শ্রবণ করবেন, তারা হচ্ছে ভালো ভক্ত হতে পারবেন, কলিযুগের কলুষ থেকে মুক্ত হন এবং তারা কখনো দুঃস্বপ্ন দেখেন না। অতএব দ্বিজাতি ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের, বিশেষ করে ব্রাহ্মণ বৈষ্ণবদের নিজেদের মঙ্গলের জন্য সকালে ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন আদি অশুভের নিবৃত্তি সাধনের জন্য যথাযথভাবে এই গজেন্দ্র মোক্ষ লীলা কীর্তন করা উচিত। তো আপনাদের মধ্যে কেউ যদি থাকে দুঃস্বপ্ন দেখেন, তাহলে গজেন্দ্র মোক্ষ লীলা মাঝে মাঝে আপনারা শ্রবণ করবেন। তো ভগবান প্রসন্ন হয়ে উনি বলেছিলেন, অচিন্ত লক্ষ্মী পড়ো 24 নম্বর শ্লোকের অনুবাদ, 17 থেকে 24। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভগবান বললেন, যারা রাত্রির শেষে খুব সকালে শয্যা ত্যাগ করে সংযত ও একাগ্রচিত্ত হয়ে আমার এবং তোমার রূপ, এই সরোবর, এই পর্বত, গুহা, কানন, বেত্র, কীচক এবং বেণুগুল্ম, দেবদারু বৃক্ষ, ত্রিকূট পর্বতের স্বর্ণ, রৌপ্য এবং লৌহ নির্মিত শৃঙ্গ, যেগুলি আমার, ব্রহ্মার এবং শিবের আবাসস্থল, আমার প্রিয় ধাম ক্ষীর সমুদ্র, চিন্ময় কিরণের সর্বদা উদ্ভাসিত শ্বেতদ্বীপ, আমার শ্রীবর্ষ চিহ্ন, কৌস্তবনী, বৈজয়ন্তী মালা, কৌমুদকী গদা, সুদর্শন চক্র ও পাঞ্চজন্য শঙ্খ, আমার বাহন পক্ষীরাজ গরুর, আমার শয্যা শেষনাগ, আমার শক্তিরূপিণী লক্ষ্মী দেবী, ব্রহ্মা, নারদ মুনি, শিব, প্রহ্লাদ এবং মৎস্য, কুর্ম, বরাহ আদি আমার অবতার, আমার সর্বমঙ্গলময় অনন্ত লীলা, যা শ্রবণকারীকে পবিত্রতা প্রদান করে, সূর্য, চন্দ্র, অগ্নি, ওঙ্কার মন্ত্র, পরম সত্য, মায়া, গো, ব্রাহ্মণ, ভক্তি, সোম ও কশ্যপের ধর্মপত্নী দক্ষ কন্যাগণ, গঙ্গা, সরস্বতী, নন্দা ও যমুনা, কালিন্দী নদী, ঐরাবত, ধ্রুব মহারাজ, সপ্তর্ষি এবং পুণ্যবান মানবগণকে স্মরণ করে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে যারা ভগবানের ভালো ভক্ত হতে চান, ভগবান সম্পর্কিত সবাইকেই সম্মান করতে হবে। ভগবানকে মানব, ভক্তকে মানব না, ভক্তকে মানব, ধামকে মানব না, ধামকে মানব, নামকে মানব না, নামকে মানব, গাভী মাতাকে মানব না। না, ভগবত ভক্তি মানে এই শ্লোকটি, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের ভক্ত সবাইকে সম্মান দিতে হবে। হে প্রিয় ভক্ত, যারা নিশান্তে শয্যা ত্যাগ করে তোমার দ্বারা অর্পিত এই স্তোত্রের মাধ্যমে আমাকে স্তব করেন, আমি তাদের জীবনান্তে আমার চিন্ময় ধামে তাদের নিত্য স্থিতি প্রদান করি। সুখদেব গোস্বামী বললেন, এই উপদেশ প্রদান করে ভগবান ঋষিকেশ তার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে ব্রহ্মা আদি দেবতাদের আনন্দিত করে গরুরের উপরে আরোহণ করলেন।